নির্বাচনে অংশ নেওয়া দেশের উল্লেখযোগ্য 5টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আয় ও সম্পদের হিসাব ঘিরে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যাচ্ছে 5 দলের শীর্ষ 10 নেতার মধ্যে 7 জনেরই মাসিক আয় 1 লাখ টাকার কম। এই তালিকায় সবচেয়ে কম আয়ের নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার বার্ষিক আয় মাত্র 3,60,000 টাকা। এরপরেই রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, তার বার্ষিক আয় 4 লাখ টাকা। এই দুই নেতার চেয়ে কিছুটা এগিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বার্ষিক আয় 6,76,000 টাকা, যা মাসে গড়ে 56,000 টাকার সামান্য বেশি। 5 দলের শীর্ষ নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আয় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির, তার বার্ষিক আয় 33 লাখ টাকা। সম্পদের দিক থেকেও তিনি শীর্ষে, 4,85,00,000 টাকার সম্পদের মালিক তিনি। সম্পদে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মোট সম্পদের পরিমাণ 4,05,00,000 টাকা, তবে তার মাসিক আয় প্রায় 1 লাখ টাকার মতো। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পেশায় পরামর্শক এই নেতার বার্ষিক আয় 16 লাখ টাকা। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বার্ষিক আয় 14,28,000 টাকা। তিনি 190 ভরি স্বর্ণের মালিক হিসেবেও পরিচিত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মাসিক আয় 39,000 টাকা। অন্যদিকে এনসিপির সদস্য সচিব শিক্ষানবিশ আইনজীবী আক্তার হোসেনের বার্ষিক আয় 5,05,000 টাকা, যা গোলাম পরোয়ারের চেয়েও বেশি। তবে সম্পদের দিক থেকে চিত্র ভিন্ন। 5 দলের শীর্ষ 10 নেতার মধ্যে 8 জনই দামি গাড়ি ও ঢাকায় বাড়ির মালিক, তবে অর্জনকালীন মূল্য অনুযায়ী তারা সবাই উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর কাতারেই পড়েন। এই 10 নেতার মধ্যে 5 জনের পেশা ব্যবসা, 2 জন আইনজীবী, 1 জন করে রাজনীতি, চিকিৎসক ও পরামর্শক। 2 জন বাদে সবাই উচ্চশিক্ষিত, ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী। এবার আসা যাক আলাদা আলাদা নেতাদের সম্পদের তত্ত্বে। ঢাকা 17, বগুড়া 6 আসনের প্রার্থী তারেক রহমান HSC পাস। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় 7 লাখ টাকা। তার শেয়ারে রয়েছে 68,50,000 টাকার, ব্যাংকে আমানত 1,20,000 টাকার, FDR রয়েছে 9,24,000 টাকার, স্বর্ণালঙ্কার আছে মাত্র 2,950 টাকার, নগদ অর্থ রয়েছে 31,54,000 টাকার বেশি। তার স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে 305 শতক অকৃষি জমি। স্ত্রী জোবাইদা রহমানের নামে রয়েছে অকৃষি জমি ও যৌথ মালিকানায় দোতলা ভবন। জোবাইদা রহমানের নগদ অর্থ রয়েছে 66 লাখ টাকার বেশি। তারেক রহমানের নামে থাকা 77টি মামলার মধ্যে 54টিতে তিনি খালাস পেয়েছেন। ঢাকা 15 আসনের প্রার্থী জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান MBBS ডিগ্রিধারী এবং পেশায় চিকিৎসক। 34টি মামলার মধ্যে 2টি বাদে সবগুলোতেই তিনি খালাস পেয়েছেন। তার স্ত্রী গৃহিণী, কোনো সম্পদ নেই, তবে 3 সন্তানের সবারই আয় রয়েছে। ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্নাতক ডিগ্রিধারী। শিক্ষকতা ও পরামর্শক হিসেবে তার বার্ষিক আয় 16 লাখ টাকা। তার নিজের ও স্ত্রীর নামে মোট সম্পদের পরিমাণ 32 লাখ টাকার। রংপুর 3 আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, পেশায় রাজনীতিক। তার নগদ অর্থ 60 লাখ টাকার বেশি। তিনি ও তার স্ত্রী দুজনেই দামি গাড়ির মালিক। ঢাকা ও লালমনিরহাটে তাদের বাড়ির বর্তমান মূল্য 2 কোটি টাকার বেশি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। বরিশাল 5 আসনের প্রার্থী মুফতি ফয়জুল করিমের আয় ও সম্পদ গত কয়েক বছরের উল্লেখযোগ্য হারে বাড়ছে। 2008 সালে যেখানে তার বার্ষিক আয় ছিল মাত্র 1,65,000 টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 14 লাখ টাকার বেশি। এখন তার হাতে নগদ রয়েছে 31 লাখ টাকারও বেশি। এই সব তথ্যই নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে নেওয়া, যা প্রার্থীরাই নিজেরা ঘোষণা করেছেন। নির্বাচনের আগে এসব আয় ও সম্পদের হিসাব রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন আলোচনা। কে কতটা সাধারণ জীবনযাপন করেন আর কে কতটা প্রভাবশালী, সেই প্রশ্নই এখন ঘুরছে ভোটের মাঠে।